নে নে এবার খা। শোন, আমার উপরে না এ সংসারে কেউ কথা বলে না। ওই যে শ্মশান ঘোড়া লোকটা, সেও না। নে খা। কি এই খাবার তো ফুরোচ্ছেই না, আর কত খাবো? সত্যি তো পেট ভরে গেল, কিন্তু খাবার শেষ হলো না। আমার উপনয়নের সময়ও তো এমন হয়েছিল, এক হাঁড়ি খিচুড়ি সবাইকে দিয়েও ফুরায়নি, আর সেই খিচুড়ি তো মহামায়া রান্না করেছিল। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বশট করো স্বরত্মিকা সুধা তমক্ষরে। কি রে, ওভাবে কি দেখছিস রে? তুমি কি বলো তো, তোমায় বুঝাও কেন আমি বুঝতে পারছি না। কে আবার? তোর মা, বিনির মা, এই নন্দী বিরিঞ্চির মা। শুনছিস না, দিন রাত শুধু মা মা করে ডেকে যাচ্ছে আমাকে। হ্যাঁ, মা মা, আমাদের সবার মা, আমারও মা, নন্দীরও মা। তুমি সবার মা? এই কেমন কথা হলো? এই দুটো বড় বড় ছেলে, তুমি তাদের আবার মা হতে পারোনি। তুমি সবাই হাসছো কেন গো? নাও, এবার তো লোকনাথের সঙ্গে বেনিও যোগ দিল। এবার দুজনের প্রশ্নমান সামলাও। নে নে এবার তোরা খা তো। না না মা, এ কিন্তু ভারী অন্যায় হচ্ছে মা, ভারী অন্যায়। কেন রে, এর মধ্যে তুই আবার অন্যায় কি দেখলি? হ্যাঁ দেখছি তো, খাবারের ভাগ নেবে ওরা, মায়েরও ভাগ নেবে ওরা। ওটি হবে না কো, এই মা শুধু আমাদের আমাদের। এ আবার কেমন কথা গো? মা কালী যেমন সবার হয়, মা অন্নপূর্ণা যেমন সবার হয়, তেমনি তোমাদের মাও না হয় সবার মা হলো, তাতে এত রাগের কি আছে? নে এবার কি বলবি বল। এই ছেলে কিন্তু সার কথা বুঝেছে। মা সবার হয়। তোমার এই শিষ্যটিকে বেশ গড়েছো। এখনো অনেক গড়া বাকি, তাই তো ওদের নিয়ে সাধনার পথে বেরিয়েছে। ভাগ্যিস বেরিয়েছিলাম, নইলে মায়ের এমন সংসারটি তো চোখে পড়তো না। বেশ বলেছো বাবা সন্ন্যাসী, মায়ের সংসার। আচ্ছা, এত বড় সংসার দিলুম, তাও কেমন খোটা দেয় দেখো। হ্যাঁ, ভারী সংসার দিয়েছেন উনি আমাকে। এই তো সংসারে সব ছিঁড়ি। নাও নাও এবার সব খাও তো তোমরা, খেয়ে আমাকে উদ্ধার করো। কতক্ষণ আর ভালো লাগে এইসব রান্না বান্না হাঁড়ি কুড়ি নিয়ে বসে থাকতে? তোরা বসে আছিস কেন? খা না। কি হলো করালি মা, খাচ্ছিস না কেন? কিছু না, আসলে বাবা মার জন্য মনটা কেমন করে উঠলো গো। তারা কোথায় আছে, কেমন আছে, কে জানে। চিন্তা করিস না বাছা, মায়ের সন্তানকে মাই রক্ষা করবেন।
বলি শুনছেন, আমার রান্না বান্না সব হয়ে গেছে বুঝেছেন, চলুন খাবেন চলুন। কি হলো আপনার? শরীরটা ভালো লাগছে না গৌরী, তাই ভাবলাম একটু শুয়ে পড়ি। উমা, সে কি আপনার শরীর খারাপ লাগছে? তো শরীরের বা কি দোষ বলুন তো? অসুস্থ শরীরেই তো বেরিয়েছেন, তার উপর এত ধকল, তাই জন্য শরীর আরো খারাপ হয়ে গেছে। কি হবে এখন বলুন তো? চিন্তা করো না গৌরী, জমিদার বাবুকে ডাকো, ওনাকে আমার কিছু কথা বলা দরকার। বড্ড বিপদে পড়লাম ওনাকে নিয়ে। সেই যে একটু বললেন ঘুরে ফিরে আসছি, এখনো ফেরেননি। এই অন্ধকারের মধ্যে উনি কোথায় যে গেলেন কে জানে। মাঝি ভাই, ও মাঝি ভাই, শোনো এদিকে তাড়াতাড়ি এসো। বলছে কি, তুমি একটুখানি যাও তো জমিদার বাবুর খোঁজ করো, দেখো তো উনি কোথায় গেলেন। আর যদি দেখতে পাও না, সঙ্গে করে নিয়ে আসবে। বলো যে আমার স্বামীর শরীরটা বড্ড খারাপ লাগছে। যাও যাও, শিগগিরই যাও। ওই তো জমিদার বাবু এসে গেছেন। মা, কি কি হচ্ছে আপনার? আরে বলবেন না, ওনার শরীরটা খুব খারাপ লাগছে, তাই জন্য উনি শুয়ে পড়েছেন এভাবে। শরীর আমার আর ঠিক হবে না জমিদার বাবু, আমি বুঝতে পেরেছি সময় আমার ঘনিয়ে আসছে। এ কি অলক্ষণে কথা বলছেন আপনি? দয়া করুন এই সমস্ত কথা একদম বলবেন না। আর যে কোনো উপায় নেই গৌরী। জমিদারবাবু, আপনি আমার মেয়ে বা লোকনাথের দেখা পেলেন কিনা একটু বলুন। ওদের না দেখলে তো আমি মরেও শান্তি পাবো না। মরার কথা আপনি মুখে আনবেন না। দেখি, কি ওনার তো ধুম জ্বর। ছি 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 ছি, আমার লোকজনের আপনাকে আঘাত করেছিল বলে এই অবস্থা হয়েছে, আর এই ক্ষতগুলো একেবারে বিষিয়ে গেছে। ছি 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 ছি, কত বড় পাপ করেছি আমি, কি করে এত বড় পাপ করতে পারলাম? আফসোস করবেন না জমিদার বাবু, আপনি আপনার পাপের প্রায়শ্চিত্ত অনেক করেছেন, এখনো করে যাচ্ছেন। আর আমি সারা জীবনে যা পাপ করেছি তার শাস্তি মা আমাকে দিচ্ছেন। কিন্তু ভবানীবাবু, এই অবস্থায় আপনার বেরোনো উচিত হয়নি। এই জঙ্গলের মধ্যে এখন আমরা কবরেজ বা ওষুধ কোথা থেকে পাবো? আপনি মানুষটাকে বাঁচান জমিদার বাবু, যেমন করে হোক ওনার প্রাণ রক্ষা করুন। আমিও তো তাই চাই বৌঠান, কিন্তু এখান থেকে অনেক দূর পর্যন্ত গিয়েও কোনো জনবসতি দেখতে পেলাম না। কবরেজ তো দূরের কথা। বৌঠান, আপনি একটা কাজ করুন, আমাকে একটু গরম জল করে দিন, আমি ওনার কাটা জায়গাগুলো ধুয়ে দিই, তাতে হয়তো একটু বিষ কমবে। তাড়াতাড়ি করুন। ঠিক বলেছেন, আনছি। ভবানীবাবু, এই নিন জমিদার মশাই। হ্যাঁ দিন। বৌঠান, একটু সাহায্য করুন। জমিদার বাবু, আপনার তো খুব কষ্ট হচ্ছে, দিন না, আমি পারবো, আমি করি। না বৌঠান, এই আঘাত আমার জন্য হয়েছে, এইটুকু সেবা আমাকে করতে দিন। ইস, আপনি একজন জমিদার হয়ে যেভাবে ওনার সেবা করছেন, এতে আমার বড্ড লজ্জা করছে, আমাদের খুব ভাব বাড়ছে। কেন এত উতলা হচ্ছেন বৌঠান? এখন আমি আপনাদের সহযাত্রী মাত্র, আমি কোনো জমিদার নই। আমার ভাই এখন জমিদার। আর ভবানীবাবুর আজ যা হয়েছে, যে অবস্থায় আছে, তার জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী, শুধু আমি।
গরম জলে ক্ষত মুছিয়েও তো কোনো লাভ হলো না, আরো দুর্বল হয়ে পড়ছেন উনি। জ্বর তো কমছে না জমিদার মশাই। মাগো তুমি রক্ষা করো, পথ ঘাটে তুমি কোন বিপদে ফেললে আমাদের, কোন বিপদে ফেললে। মাঝি, নৌকো ছাড়তে হবে, এক্ষুনি ওনাকে নিয়ে বড় কবরেজের কাছে যেতে হবে। চলুন। ঝড় থামলেও আকাশে এখনো ঘন কালো মেঘ রয়েছে জমিদার বাবু। আবার যদি ঝড় ওঠে তবে তবে এই অসুস্থ মানুষটাকে নিয়ে যে আরো বিপদে পড়বেন। নারী বড় দুর্বল, এই অবস্থা এখানে বসে থাকলে আরো বিপদ বাড়বে। মানুষটা যখন সৎ পথে যেতে চাইলো তখন কেন এমন শাস্তি দিচ্ছ মা? কেন তুমি আমার স্মৃতির সিঁদুর কেড়ে নিতে চাইছো বলো দেখি, কেন? পাপ তো উনি একা করেননি, পাপ তো আমিও করেছি। তাহলে উনি একা কষ্ট পাবেন কেন? আমি চোখের সামনে এইভাবে কাউকে মরতে দেখতে পারবো না। পাপ তো আমিও করেছি, তাহলে তুমি আমার প্রাণ নাও মা, আমাকে শাস্তি দাও। কিন্তু ভবানী ডাকাতকে সুস্থ করে দাও মা। যে গৃহলক্ষ্মীর জন্য আমি আমার বাড়ি থেকে বেরিয়েছি, তার সাথে দেখা করিয়ে দাও মা। আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাই না। কেন এভাবে নিজেকে আঘাত করছো বাবা? কি হয়েছে? কে মা? আপনি আপনি কে? আমি একজন সাধারণ গেরস্ত বউ বাবা। যাচ্ছিলাম নিজের বাড়ির পথে, তাই এখানে দেখি একটা মানুষ এরকম অসুস্থ হয়ে পড়ে আছে। আর তুমিও দেখি বাবা মাথা ঠুকছো, বউটাও তো কেঁদে কেঁদে সারা হচ্ছে। এমন অবস্থায় আমি মুখ ফিরিয়ে কি করে যাই বলো দেখি বাবা? আপনার বাড়ি এখানে, কিন্তু আমি তো এতক্ষণ ধরে এই জঙ্গলের চারিদিকে ঘুরে এলাম, কোথাও তো কোনো জনমানব খুঁজে পেলাম না। আপনি এখানে কোথা থেকে এলেন? আছে আছে, সব আছে। এখানেও আছে, সেখানেও আছে। সব কিছু কি আর সবার চোখে পড়ে বাবা? তোমার নজরে হয়তো পড়েনি, যাজ্ঞেও সব কথা থাক। এই যে এইটের রস ওই লোকটাকে খাইয়ে দিও বাবা, উপকার হবে। এ তো বাবার পুজোর জিনিস। আমি তো বাবার মন্দির থেকেই আসছি বাবা। কাল তো বাবার পুজো, তাই মন্দিরে অনেক ভিড়, অনেক লোকজন, তাই আমি আগেই পুজো দিয়ে এলাম গো। আমি যা বললাম তাই করো দেখি বাবা। এবার আমি আসি গো, আসি। উনি কে ছিলেন জমিদার বাবু? হ্যাঁ, জানি না, তবে বললেন যে এই পাতার রস পিষে খাইয়ে দিতে। দেখি খাইয়ে যদি কিছু উপকার হয়। ঠিক আছে, তাই দেখুন, যদি কিছু হয়।
ভবানী বাবু, এখন কেমন লাগছে? এই আমাকে কি ওষুধই খাওয়ালেন জমিদার মশাই, শরীর তো আর খারাপ লাগছে না। মা, তাই তো, আপনার তো গায়ে আর জ্বর নেই, আর আপনার শরীরের যন্ত্রণা কমেছে। সাবধানে। আর কোনো জ্বালা যন্ত্রণা নেই গৌরী, সব যন্ত্রণা যেন শেষ হয়ে গেল ওই ওষুধই খেয়ে। বাবার বেলপাতার রস খেয়ে উনি সুস্থ হয়ে উঠলেন? এ কি করে সম্ভব? উনি বললেন কাল বাবার পুজো। বৌঠান, কাল কিসের পুজো আপনি জানেন? বাবার পুজো? তার মানে তো কাল শিবরাত্রি। তার মানে বাবা আমার ডাক শুনেছেন। আমি শিব ভক্ত, তাই বাবা আজ আমাকে পাপ মুক্ত করলেন। ওঠান, আমার পাপ মুক্ত করলেন। সব ঈশ্বরের মহিমা জমিদার মশাই, সব ঈশ্বরের মহিমা। জয় জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। তোমার কৃপায় আজই ভবানী ডাকাত পাপ মুক্ত হলো, নতুন করে প্রাণ ফিরে পেল, নতুন করে প্রাণ ফিরে পেল। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। প্রতি বছর আমি শিবরাত্রি পালন করি। এবারে যতই আমি পথে ঘাটে থাকি, কাল সকাল হলেই আমি উপোস থেকে বাবার মাথায় জল ঢালবো। এবার শুধু সকাল হবার অপেক্ষা। এত ভোরে কে আবার বাবার নাম নিচ্ছে? দেখি তো। গুরুদেব ওঠো, বেনি ওঠ, গুরুদেব। কাল রাতে এখানে আসার সময় তোমরা কোনো জনবসতি দেখেছিলে? কই না তো, এ তো একেবারে জনশূন্য জায়গা মনে হচ্ছিল। এই কুটিরটা ছাড়া তো কিছু ছিল না। কেন, তাতে কি হয়েছে নাকি? আমিও জানলার কাছে গিয়ে দেখি দলে দলে কত লোক বাবার নাম নিতে নিতে জল নিয়ে কোথায় যেন চলেছে। এত লোক এখানে এলো কোত্থেকে গুরুদেব? এই কথা। ওরে আজ তো শিবের পুজো রে, শিবরাত্রি। দেখে যা, এই কাছাকাছি কোনো গ্রামের লোকজন জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় ঢালতে, আশেপাশে কোনো মন্দিরে। তাই তো, আজকে তো শিবরাত্রি। গুরুদেব, আমিও বাবা মহাদেবের মাথায় জল ঢালবো, তাকে পুজো করব। ওই দেখো ছেলের বায়না দেখো। এক কাজ কর, এখানেই মনে মনে শিবের পুজো করে নে। মনে মনে? উপায় কি? এমন হুট করে ইচ্ছে হলে ফুল বেলপাতা এগুলো জোগাড় হবে কি করে? না গুরুদেব, মনে মনে নয়। আমি সত্যি করে বাবার মাথায় জল ঢেলে তাকে ফুল বেলপাতা দিয়ে পুজো করব। কিন্তু এই জঙ্গলে ফুল বেলপাতা কোথায় পাবি লোকনাথ? যদি তুই রাতে বলতিস
তাহলে একটা কিছু করা যেত। বেশ তো, ইচ্ছে যখন হয়েছে তা পূর্ণও হবে।